আমার পেছনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার নাম লাল পাহাড়। এটাকে আমরা 2.5 বছরের বেশি সময় ধরে পালছি। তবে গতবারও এই গরুটা বিক্রি হয়ে যেত, কিন্তু হাটে না নিয়ে যেতে পারার কারণে আমরা বিক্রি করতে পারিনি। তবে এবার আশা করছি যে আমরা গরুটা বিক্রি করতে পারি। লাল পাহাড়ের ওজন আমরা যখন যে অবস্থায় কিনেছিলাম 371 কেজি ছিল, কিন্তু বর্তমানে এটা 1000 কেজির উপরে ওজন। আমরা এই গরুটা আমাদের যে ওভারঅল কস্টিং সবকিছু মিলায় প্রায় 5 লাখ টাকার মতো আমাদের খরচ হয়ে গেছে। তো এর বাইরে যদি আমাদের কিছু থাকে সেটাই আমাদের প্রফিট হবে। আশা করি আমরা প্রফিটে বিক্রি করতে পারবো। বিগত বছরের তুলনায় এই বছর আমাদের গরুর ক্রেতা 2-1 জন আমরা ক্রেতা দেখতে পাচ্ছি খামারমুখী। তবে বড় গরুর ক্ষেত্রে আমরা বিক্রয়ের যে আমরা বিক্রয় করতে পারতেছি না, এই অভিযোগটা এবারও বড় বড় আছে। আমরা হাটে নিতে পারছি না গরু, হাটের অব্যবস্থাপনা এবং আমাদের যে গরুর খাদ্যের দাম সে তুলনায় আমাদের দুটো ব্যালেন্স না করতে পারার জন্য আমাদের দামটাও বেশি হয়ে যাচ্ছে, যে কারণে ক্রেতাও মানে এই মুখী হচ্ছে না। তবে ছোট গরুর টুকটাক চাহিদা আছে, যে কারণে আমাদের অনেক খামারি এবং আমাদের মতো যারা খামারি ছোট গরু বিক্রি করে লাভবান হতে পারছেন এবছর। আর গরুর খাদ্যের অবস্থাপনা বলতে গতবারের তুলনায় এবার আরো খাদ্যের দাম বেশি হয়ে গেছে, যে কারণে আমরা কুলিয়ে উঠতে পারছি না এবং অনেকে খামার বন্ধ করে দিতে বাধ্য। প্রতি বছরের মতো এবার অনেকগুলো গরু আমরা রেডি করছিলাম কুরবানির উদ্দেশ্যে। আমাদের এই ফার্মের নাম অরণ্যগ্রটা আমরা আমাদের প্রায় মোটামুটি গরু চলে গেছে। বড় দুটি গরু আমাদের এখন বর্তমান আছে। একটা হলো লাল পাহাড়। এই দুটি গরু আমরা একটাই 4.5 লাখ আর একটি 5 লাখ। এটা আমাদের লাল পাহাড় 5.5 লাখ টাকা আমরা দাম নির্ধারণ করছি। 5 লাখ টাকা পর্যন্ত এটার দাম উঠতেছে। আশা করা যায় এবার আমরা এই গরুটি সেল করতে পারবো। তবে অন্যান্য বছরে না, এবার গরুর বাজার একটু হলেও বেশি আছে। তাতে খামারের মুখে হাসি দেখা যাচ্ছে যে গরু বেঁচে একটু লাভবান। আমি এই গরুটা লালন পালন করি 2.5 বছর ধরে। এই গরুটা সবচেয়ে ভালো খাবার খায়, মনে করেন যে ভুটার আটা, গমের ভুসি, মসুরের ভুসি, খেসারির ভুসি, এই ধরনের খাবার খুব ভালো খায়। আমি খুব শখ করে এই গরুটা পালতেছি। এই গরুটার নাম হলো লাল পাহাড়। আমাদের এই মহাজন খুব আদর যত্ন করে। আমরা সকলেই এখানে যারা থাকি সকলেই আদর যত্ন করি। এই আমাদের মানে কাছে খুব মানে মহব্বতের গরু এটা আর কি। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট জেলায় এবছরের কুরবানির পশুর চাহিদা 1,97,000। এর বিপরীতে প্রস্তুত রয়েছে 3,16,000 কুরবানির যোগ্য পশু। উদ্বৃত্ত কুরবানি পশু বিভিন্ন জেলার ব্যাপারীগণ এখান থেকে ক্রয় করে নিয়ে যান। এখানে 27টা হাট বাজারের মাধ্যমে এই কুরবানির পশুগুলি ক্রয় বিক্রয় হবে। এর মধ্যে 10টা স্থায়ী হাট এবং 17টা অস্থায়ী হাট। পানি সম্পদ দপ্তর থেকে 13টা ভেটেরিনারি মেডিকেল টিম প্রত্যেকটা কুরবানি পশুর হাটে পানি সম্পদের সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে।